যেখানে ঝাড়গ্রামের ডুলুং নদীর জলস্তর বৃদ্ধির কারণে সমস্যার মধ্যে সাধারণ মানুষ পড়েছেন, ঠিক তার পাশাপাশি ঝাড়গ্রামের আরও একটা ছবি দেখাচ্ছি যেখানে বৃষ্টিতে জলমগ্ন রাস্তাঘাট স্তব্ধ হয়ে গিয়েছে কার্যত যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। কসবের জল বেড়ে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। সরকারি প্রকল্পে দুর্নীতি, টাকা আত্মসাতের অভিযোগ গত 15 বছরের তৃণমূল জমানাতে যে অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগ এবং তার জন্য রীতিমতন সাফারার হতে হচ্ছে সেখানকার মানুষজনকে, সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই এলাকার মানুষজনকে। অর্ধেক রাস্তার কাজ ফেলে পগারপাড় ঠিকাদার সংস্থাও, যাদেরকে টেন্ডার দেওয়া হয়েছিল সেই সমস্ত টেন্ডারের যারা সংস্থারা রয়েছেন, যারা কাজ করতেন, তারা এই মুহূর্তে হাফ কাজ করে দিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছেন, যে কারণে সমস্যার মধ্যে পড়েছেন সেখানকার স্থানীয় মানুষ। স্কুলের শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা কতটা সমস্যার মধ্যে রয়েছেন শুনুন। রাস্তাটা সারা দীর্ঘদিন যাবৎ কাজ চলছে, কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ চলার পরেও দুটো আমাদের যে পোল রয়েছে আর কি, যাতে খালের জলটা নিকাশি হয়, সেই পোলগুলো দীর্ঘদিন যাবৎ কাজ চলার পরেও কোনো রকম বর্ষা নেমে এলো, কোনো রকম সুব্যবস্থা হয়নি। এবং আগের তুলনায় পোলটা আগে যদি উঁচু ছিল, এখন আবার অনেকটা নিচু হয়ে গেছে, যার ধরনের জলটা খুব সহজেই পোলের উপরে উঠে যাচ্ছে এবং মানুষজন যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে এবং খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে। রাস্তা খুব ভালো হয়নি এবং রাস্তা এখনও ওর মেয়াদ পেরিয়ে যাওয়ার পরে আর কাজ বন্ধ করে ঠিকাদার এখান থেকে পালিয়ে গেছে আর্ট কমপ্লিট করে। আশা করি টাকা তোলা হয়ে গেছে মনে হয়, কেননা টেন্ডারের ডেট দেখে যেটা আমরা বুঝতে পারছি, যেটা পোস্টারে দেওয়া আছে, তাতে কি কাজ শেষ হয়ে গেছে? কাজ তো শেষ হয়নি, ইলেকশনের পর থেকে কাজে ঢিলামি করে দিয়েছে। বিজেপি বিধায়ক কি বলছেন শুনুন। তো আমি খোঁজ নিয়েছিলাম বিডিও অফিসে, তো আমি যেটা জানতে পারলাম যে এখনো কাজ কিন্তু কমপ্লিট হয়নি আর কি। তো আমি অলরেডি বিডিও সাহেবের সাথে আরও ডিটেলস জানতে চাইবো যে কি বিষয়টা কি রয়েছে আর কি। কারণ হচ্ছে যে গত 5 বছর ধরে যতগুলো ব্রিজ বা যত ধরনের এই ধরনের রাস্তাঘাট হয়েছে আর কি, সবই দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও ডেফিসিট রয়েছে বা কোথাও না কোথাও ডিফেক্ট রয়েছে আর কি, ঠিক আছে। তো তার একটা উদাহরণ হচ্ছে যে আজকে যেটা আপনি বলছেন, এখন যেটা বলছেন আর কি, তো আমি ডিটেলসটা জেনে আমি অবশ্যই এটাকে দেখবো যে ঠিকঠাকভাবে যাতে রাস্তাটা কমপ্লিট হয় এবং সেটা যাতে মানুষের চলাচলের উপযোগী। আশপাশে দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছে। একদিকে বৃষ্টিতে জলমগ্ন গোটা রাস্তা, ডুলুং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়াতেই কসবের উপর দিয়ে জল বইতে শুরু করে দিয়েছে। সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েছেন, যাতায়াতের ক্ষেত্রেও কার্যত যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাদেরকে। আর অন্যদিকে জলমগ্ন রাস্তা হয়ে দাঁড়িয়েছে এলাকার বাসিন্দারা, তারা বলছেন যে ব্যাপক দুর্নীতি হচ্ছে তৃণমূলের জমানাতে, তার জন্য ভুগতে হচ্ছে আজ তাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।